ঘন্টা শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই, এবার খাতা পেন নিয়ে বসে পড়ার সময় এসে গেছে। কারণ জি বাংলা রান্নাঘরে আজ হবে রন্ধন বিশারদদের মাস্টার ক্লাস। মাস্টার মশাই দিদিমণিরা আসবেন আর আজ এমন কিছু রান্না শেখাবেন যেগুলো আমরা চিনি কিন্তু অচেনা। মানে ধরুন আপনি মশালা ডোসা খান, হঠাৎ করে বলা হলো যে ডালিয়া ডোসা খাবো, বা ধরুন পাউরুটি স্যান্ডউইচ হয়, হঠাৎ করে মনে হলো না আজকে আইসক্রিম স্যান্ডউইচ খাবো। ব্যাপারটা খুব মজাদার না? মানে চেনা রান্নাগুলোর অচেনা রূপ। তাহলে দেরি কিসের? জি বাংলার রান্নাঘরে শুরু করে ফেলি চেনা রান্নার অচেনা রূপ। আজ হবে বড়ি পোলাও 5 ফোড়ন মুরগি, আর কিমা বেগুনের পোলাও। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আজ যে মাস্টারমশাই প্রথমে আসবেন সেই মাস্টারমশাইকে আমি বহু যুগ ধরে চিনি। সেই মাস্টারমশাইয়ের রান্না খেতে আমি খুব ভালোবাসি। মাস্টারমশাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেওছি। আজকে আমি এবং আপনি দুজনেই শিখবো। আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত ব্যানার্জি, শেফ জয়ন্ত ব্যানার্জি, যিনি এইচওডি এবং প্রফেসর, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। নমস্কার জয়ন্ত দা, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো? অবশেষে অবশেষে। আচ্ছা, কি কি লাগছে? আমি আসলে ওখানে দেখতে গেছিলাম, মানে কি কি উপকরণ আছে দেখি একটুখানি হয় না, মানে যে খাতা পেনটা লাগবেই লাগবে। 5 ফোড়ন মুরগি নামটা শুনেই বোঝা যাচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট 5 ফোড়ন। এবার 5 ফোড়নের দুটো ফর্মে এখানে আছে, একটা গোটা 5 ফোড়ন আর একটা 5 ফোড়নটাকে ব্রয়েল করে মানে ড্রাই রোস্ট করে সেটার পাউডার। ধনে পাতা, অল্প কাঁচা লঙ্কা আমি দিতেও পারি, শুকনো লঙ্কা, টমেটো পিউরি, দই, একটু নুন দিয়ে এটাকে পার বয়েল আর কি, পুরোটা সেদ্ধ নয়। এই কারণে তার স্টকটাও রেখেছি, আমার গ্রেভিটা এই স্টক দিয়ে হবে। আচ্ছা, খুব কম ইনগ্রেডিয়েন্ট, এমন কিছু না। আর কুকিং মিডিয়ামটা মাস্টার্ড অয়েল। বলো কতটা? ব্যাস। আমার বাড়িতেও মাকে দেখেছি তেল গরম করে যে ধোয়া ওঠার আগে ফোড়ন দেয়, মানে বলে তেলটা জ্বলে যাওয়ার আগে ফোড়ন দিলে ভালো। তো আমি 5 ফোড়নটা প্রথমে দিয়ে দিই। তোমাকে চামচ দেবো কয়েকটা? একটু বেশি বেশি। মায়ের সঙ্গে তোমার অনেক রকমের রান্না নিয়ে আলোচনা হতো, আর কথা শুনেই আমি বুঝতে পারতাম শি ইজ এ ফ্যান্টাস্টিক কুক। দিয়ে দেবো আদা রসুন পেস্ট। পড়ে গেল আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটা একটুখানি সেদ্ধ হওয়ার পর চিকেনটা দিয়ে দিচ্ছি। এইটা আমি এখন অব্দি রপ্ত করতে পারি না। টসিংটা প্র্যাকটিস। এটা হলে কি হয়, মানে রিস্ক ফ্যাক্টরটা একটু কম থাকে, কারণ পুরোটার মধ্যে মিক্স হয়ে যায় মশলাটা। এটা আমাদের একটু প্র্যাকটিসে হয়, চেষ্টা করলে হয়ে যাবে। দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকেও একটু সেফ সাইডে ভালো করে টস করে নিই। টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। আর দেব টক দই, ফেটিয়ে রাখা টক দই। দেব স্বাদ মতো নুন। কাঁচা লঙ্কা কুচি। এটা একটু কুক হলে আমি স্টক দেবো। এই স্টকটার জন্য আমাকে একটু বড় স্পুন বা ওই ডাবু হাতা টাইপের কিছু একটা দাও। এইটা দেবো গো? হ্যাঁ, চলবে। নাইস। 5 ফোড়নের গন্ধ ভালোই বেরোচ্ছে। দেব চিকেন স্টক। এবার এইটা একটু আপনারাও পরিমাণ বুঝে দেবেন। যদি ভাত দিয়ে খাওয়ার মতো হয় তাহলে গ্রেভিটা একটু বেশি হবে, আর যদি দেওয়ার সময় ভেবে রাখতে হবে। হ্যাঁ, একদম। স্টকটা দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো চিনি।
আমরা তো চিনি ব্যবহার করি না, ব্যবহার করি গুড়। গুড়, আচ্ছা। এতে কালারটা আরো বেটার হবে। এটাতে ঘি, এটাতে পড়বে ঘি। গোটা জিরে, কয়েকটা ছোট এলাচ। বড়িটা ভাজা আছে হ্যাঁ। মোটামুটি, এটা একটুখানি ঘিয়ের গন্ধের জন্য। লাল লাল করে ভাজার জন্য দেব অল্প একটু বেরেস্তা। এই বড়ি আমার খুব প্রিয়। এদিকে পাঁচফোড়ন আমাদের কিচেনে, বাঙালির কিচেনে থাকা এমন একটা জিনিস যেটা বোধহয় পাঁচফোড়ন মাছের ঝোলে পড়ছে, একদম, এটা কোনো একটু কমিয়ে দাও। চচ্চড়িতে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, যেটা মানে এগুলো সব একটা অ্যাকচুয়ালি চেনা হ্যাঁ, জিনিস, কথা কিন্তু- উঠলো বলেই আবারও মনে পড়ছে যে বড়িটা ওই গার্নিশ, নিরামিষ তরকারি, খুব পাতলা শীতকালে মাছের ঝোল এই হিসেবে ব্যবহার হয়, কিন্তু বড়ি দিয়ে পোলাও একটুখানি রেয়ার। আমি ওটাই ভাবলাম যে যেহেতু বিষয়টা চেনা ইনগ্রেডিয়েন্ট কিন্তু অচেনা অচেনা রান্না, রান্না। তো বড়ি দিয়ে পোলাও করলে কেমন হয়, ক্রাঞ্চি খারাপ হয় না। ক্রাঞ্চি ভালোই লাগে। বেরেস্তা জেনারেলি বিরিয়ানিতে আমরা ইউজ করি, কোনো মোগলাই ডিশ চাপের ওপরে গার্নিশ দিই, বাট ওয়াই নট গোবিন্দভোগ পোলাও। একদম। সেই জন্য এটা আমি ভাবলাম। আর পাঁচফোড়নটা যেরকম আচারে মা ঠাকুমারা দিতেন, বা বিভিন্ন ধরনের বাঙালি রান্না, পাঁচ তরকারি, লাবড়ার তরকারি, শুক্তোয় পাঁচফোড়ন অনেকে দেয়, আমার বাড়িতে মেথি মৌরি দেয়, বাট পাঁচফোড়ন দিয়ে শুক্তো হয়। তো আমি ভাবলাম চিকেনটাকেও পাঁচফোড়ন দিয়ে করি, মানে খুব কমন একটা হ্যাঁ। ইনগ্রেডিয়েন্ট, ডিশটা একটু নতুন। হ্যাঁ, তাহলে প্রথমেই বলেছিলাম সব চেনা রান্নার অচেনা রূপ। একটু নুন, একটু চিনি, অল্প একটু নুন দিলাম। গুড়। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ রাইস। এই প্রসঙ্গে বলি, তুমি তো জানবে মা এত ভালো রান্না করতেন, তোমার নিজেরও আমি জানি খুব রান্নায় ন্যাক আছে। পোলাওটা জেনারেলি আমরা কাঁচা চাল দিয়ে করি, এবং সেই চালের একটা মাপ থাকে। আমার মা বলে যে যা চাল তার ডবল, আর মা আরেকটা বলে যে যদি ওটা মনে না থাকে, চালটা দেওয়ার পরে দেখবি কড়ের যেন 1.5 কড় বেরিয়ে থাকে জলটা, আর কি সেরকম একটা ব্যাপার। সব দিয়েছি, দেব কিশমিশ। বড়ি পোলাও রেডি। এদিকে আমাদের এটা হ্যাঁ, খুলে এটা দেখি। খোলো। বাহ, পাঁচফোড়নের গুঁড়ো, তাহলে আমাদের রেডি হয়ে গেছে বড়ি পোলাও আর পাঁচফোড়ন মুরগি। তো পোলাও আর চিকেন এই দুটো আমি সার্ভ করব, তার সঙ্গে একটা পেয়ারার চাটনি সার্ভ করব। আচ্ছা। যদিও আমি বানিয়ে ফেলেছি হ্যাঁ। সময়ের অভাবে। গোয়াভা পম্পত অ্যাকচুয়ালি বলে। চট করে বলে দাও। সর্ষের তেল গরম করে দুটো পাকা পেয়ারা, একটাকে কুচিয়ে, এক কাঁচা লঙ্কা, একটাকে পিউরি করে ওই সর্ষের তেলের মধ্যে দিয়েছি, দিয়ে ওই পেয়ারাটাকে কুক করতে করতে মধু দিয়েছি, একটু ধনেপাতা। চলো বন্ধ করো। বন্ধ We are করে done. দিলাম। দুটোই আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা সাজিয়ে দেখবো, তাই তো? একদম। প্রথমে গরম সর্ষের তেলে ফোড়ন দেব পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা, এবং তার সাথে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। এবার কিছু সময় হালকা করে কষিয়ে নিয়ে রান্নায় যোগ করব সেদ্ধ চিকেনের পিস, এবং মশলায় সামান্য কষিয়ে নিয়ে একে একে পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, টক দই, স্বাদ মতো নুন ও কাঁচা লঙ্কা কুচি যোগ করে ঢাকা অবস্থায় রেখে কষিয়ে নিয়ে ঢাকা সরিয়ে চিকেনের স্টক ও গুড় যোগ করব রান্নায়। এরপর আবারও ঢাকা অবস্থায় অল্প আঁচে কিছু সময় রেখে দেব। কিছু সময় পর গ্রেভি কষে টেনে এলে ঢাকা সরিয়ে ওপর থেকে পাঁচফোড়ন গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নেব। অন্যদিকে গরম ঘিতে একে একে গোটা জিরে, ছোট এলাচ, ভাজা বড়ি ও বেরেস্তা হালকা হাতে কিছু সময় ভেজে নিয়ে তাতে যোগ করব সামান্য নুন, গুড় এবং 80% সেদ্ধ গোবিন্দভোগ ভাত। এরপর ভালো করে মিশিয়ে ওপর থেকে কিশমিশ ছড়িয়ে দিলেই তৈরি জিভে জল আনা এক রেসিপি, পাঁচফোড়ন মুরগি ও বড়ি পোলাও।
আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আর জি বাংলার রান্নাঘরে হচ্ছে চেনা রান্নার অচেনা রূপ। আর এখন হবে কিমা বেগুনের পোলাও। আমাদের সঙ্গে রয়েছেন শেফ মোনা দাস, সিনিয়র ফুড প্রোডাকশন ফ্যাকাল্টি। নমস্কার। নমস্কার দিদি। তুমি আইএইচএম এ আছো, তাই তো? একদম একদম। কি কি লাগবে আগে একটু বলে দাও। বেগুন পোলাও যেটা আমরা বানাচ্ছি এটার জন্য লাগছে আমাদের একটু গরম মশলা, গোটা গরম মশলা, এটা আছে রসুন বাটা, একটু আদা বাটা, লঙ্কা কুচি, জিরে, গোটা কালি মির্চ, একটু পোস্ত, সাদা তিল, বাদাম যেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি, চপ টমেটো আছে, একটু পেঁয়াজ কুচি, মাটন কিমা, আর এটা বেগুন যেটা আমরা চাকা চাকা কেটেছি, প্লাস এটার ভিতরটা আমরা বার করে নিয়েছি, স্কুপ আউট করে নিয়েছি, কেন কি এটাতে স্টাফিং করব। আর রয়েছে লেবুর রস, রয়েছে 80% বয়েল করা বাসমতি আমরা রাইস। আগে একটু গোটা জিরে নিয়ে নিচ্ছি, আমরা গোটা কালি মির্চ, হোল ব্ল্যাক পেপার যেটা বলি ওটা দিচ্ছি, পোস্ত এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, একটু সেসমে সিড যেটা সাদা তিল এটা দিলাম, এই ড্রাই কোকোনাটটা, ডেসিকেটেড কোকোনাট। এখন ড্রাই কোকোনাট সব দুটো- জায়গাতেই পাওয়া যায়। সব জায়গায় পাওয়া যায়। দুটো এর লাল মির্চ। দুটো শুকনো লাল মির্চ। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। হ্যাঁ। এটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। তাহলে মিক্সি লাগবে আমাদের, তাই তো? মিক্সি লাগবে এটাকে পাউডার বানানোর জন্য। এটা অ্যাকচুয়ালি আমি মহারাষ্ট্রে, আমি এখনই বলতে চাই না, মহারাষ্ট্রের একদম। রেসিপি। আর আমার বাড়িতে সবাই নিরামিষ, কিন্তু এখন আমার বিয়ে হয়েছে বাঙালি বাড়িতে, আচ্ছা। তাই মহারাষ্ট্রে খুব ফেমাস একটা ডিশ আছে ওয়াঙ্গি ভাত বলে, যেটাতে ওয়াঙ্গি ইজ বেগুন আর ওর সাথে রাইসটা কুক করি। তো এখন যেহেতু আমি বাঙালি, অনেক দিনই ধরে এখানে কলকাতায় আছি, আর বাঙালিরা তো ভেজ সেরকম পছন্দ করে না, তাই জন্যে আমি ভাবলাম কেন আমি আমার রেসিপিটাকে চেনা, যেটা আমার রেসিপি, ওটাকে একটু অচেনা ভাবে একটু মাংস দিয়ে এটাকে করি। তার মানে মহারাষ্ট্রের চেনা রেসিপি আমরা অচেনা করে আঁকড়ে ধরছি, কারণ মাটনের কিমা আছে বলে, তাই তো? যেই দেখবো একটু চিটচিটে কোকোনাটের আওয়াজ ফ্লেভার হচ্ছে, চলে আসবে, আর গন্ধ ওটাও বেরোচ্ছে, আসছে, বন্ধ গন্ধ করে আসছে, দেবো। এটাকে বন্ধ করে দেব, আর এটার একটা পাউডার বানিয়ে নেব। এবার নিয়ে নেবো ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির পর। এটাতে একটু রসুন বাটা, আদা বাটা, দিয়ে এটাকে একটু তেলের মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, এটাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। এর সাথে দেব একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ভালো লাল লাল করে এটাকে ভেজে নেব একটু। যখন আমরা এই পেঁয়াজটা ভাজছি, এই সময় আমরা একটু এটাতে দিয়ে দেব বেসন, এটা মাটনের সাথে একটু বাইন্ডিং এরও কাজ করবে। এটাতে এবার আমরা দিয়ে দিচ্ছি মাটন কিমা, এটা আগে থেকে বয়েল করা আছে। নুন দেবো? এবার একটু নুন, আর এটাতে যাবে পাউডার যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা আমার গুঁড়ো। সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁচে। পড়ে গেল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটাতে আমরা দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা রঙের জন্য। পড়ে গেল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝাল জন্য কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা এবার এই যে আমরা মশলাটা বানিয়ে রেখেছি, একটু এই মশলাটা দিয়ে দেবো।
এই পুরটা এবার রেডি হয়ে গেছে। এটাকে একটা বোলে ঢেলে আমরা একটু ঠান্ডা করতে দেব। এবার এই যে বেগুনটা আমরা পুরগুলোকে ভরবো, তাই তো? পুরগুলোকে এটাতে ভরবো। এটাকে ভালো করে একটু চেপে চেপে ভরতে হবে। এইবার বেগুনগুলো ভাজা হবে, তাই তো? এবার একটু বেগুনগুলো ভাজবো কি তেলে ভাজবে? সাদা তেল? সাদা তেল। যতক্ষণ এটা গরম হচ্ছে আমরা একটা প্লেটের মধ্যে একটুখানি শুকনো বেসনটা নিয়ে নেব। আর এই যে বেগুনটা আমরা পুরটা দিয়েছি এটাকে জাস্ট হালকা করে এই বেসন দিয়ে আমরা একটু কোট করে নেব, যাতে যেটাতে বেরিয়ে না যায়। আমরা যখন মশলাটা এটাকে বেরিয়ে ফ্রাই যায়। করব তখন একটা কোটিংটা থাকলে কি পুরটা বেরিয়ে আসবে না। এই বেগুনটাকে আমরা যেদিকে আমরা এই বেসনটা লাগিয়েছি ওই দিকটাই আগে নিচে দিয়ে দেবো। যতক্ষণ আমাদের বেগুনটা ভাজা চলছে কিমা পুর দিয়ে, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, পেয়ে যাবেন সানরাইজের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইস আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি, জামায় সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। এরপর নুনটা স্প্রিঙ্কল করে এরপরে দেওয়া এর হচ্ছে। উপরে একটু আমরা নুনটা স্প্রিঙ্কল করে দিচ্ছি। বেগুনে সুন্দর একটা কালার চলে এসছে। এবার এটাকে আবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। এক কড়াইতে আমরা ঘি দেব। এখানে ঘিটা গরম হয়ে গেছে। এটাতে আমরা গোটা গরম মশলা, একটু দালচিনি দিচ্ছি, এলাচ আর লবঙ্গ। এটাতে আমরা একটুখানি দিয়ে দেব এবার রাইসটা। এটা রাইস যেটা বাসমতি রাইস কুক করা, 80% কুক করা আছে। এই পোলাওতে যে ঘি আর গরম মশলা দিয়ে আমরা নাড়াচ্ছি, এটাতে একটুখানি দিয়ে দেবো নুন। এটাতে আমরা দিচ্ছি এই স্যাফরনটা যেটা গুলেছি আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা। আর আমাদের যে এই মশলাটা যেটা আমাদের গুঁড়ো করা ছিল ওটা একটু আমরা এটাতেও দিয়ে দেবো ফ্লেভার জন্য। এই রাইসটা আমাদের রেডি। আর এবার আমরা লেয়ারিংটা করব। আগে ঘি দেব, যেহেতু এটা আমরা পোলাও করছি তাই একটুখানি আমরা এটাকে আগে একটু জিরে ফোড়নটা দেবো, যেটা আগে আমরা রাইসে দিই। জিরে টেম্পারিং দিয়ে আচ্ছা, এবার এই যে রাইসটা আমরা বানিয়েছি বেসে একটা রাইসের লেয়ারটা দেব। এবার একটু আমরা এটাতে পুদিনা পাতা, একটু ধনে পাতা, এবার বাকি যে রাইসটা ওটা আমরা এর উপর দিয়ে দেবো। উপর থেকে আর একটু এই স্যাফরনটা দিয়ে দেবো। আর একটু পুদিনা পাতা দিয়ে ঢেকে দেবো, তাই তো? তাহলেই আমাদের কিমা বেগুনের পোলাও রেডি হয়ে যাবে। বন্ধ করে দিলাম।
দেখে নেব কিমা বেগুনের পোলাওয়ের রেসিপি। প্রথমে শুকনো খোলায় একে একে গোটা জিরে, গোটা গোলমরিচ, পোস্ত, সাদা তিল, শুকনো নারকেল কোড়া ও শুকনো লঙ্কা হালকা হাতে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সারে ভালো মতো গ্রাইন্ড করে নেব। অন্যদিকে গরম সাদা তেলে রসুন বাটা ও আদা বাটা হালকা করে ভেজে নিয়ে তার সাথে যোগ করব পেঁয়াজ কুচি, সামান্য বেসন এবং আবারও নাড়াচাড়া করে নিয়ে রান্নায় দিয়ে দেব একে একে সেদ্ধ মাটনের কিমা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি এবং গ্রাইন্ড করে বানিয়ে রাখা মশলা। এবার ভালো মতো কষিয়ে তৈরি করে নেওয়া পুর ঠান্ডা করে ভরে নেব কুড়িয়ে রাখা গোল বেগুনে। এরপর সেই বেগুন বেসনে কোট করে সাদা তেলে ভেজে ওপর থেকে স্বাদ মতো নুন ছড়িয়ে দেব। অন্যদিকে গরম ঘিতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার সাথে দিয়ে দেব 80% সেদ্ধ বাসমতি ভাত, স্বাদ মতো নুন ও দুধে ভেজানো কেশর এবং হালকা হাতে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়াবো গ্রাইন্ড করে বানানো মশলা। এরপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আবারও গরম ঘিতে গোটা জিরে ফোড়ন দিয়ে বানানো পোলাওয়ের স্তর বানিয়ে তার উপর দিয়ে ভাজা কিমা বেগুন সাজিয়ে একে একে পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি ও বানানো পোলাওয়ের স্তর আবারও দিয়ে দেব। এরপর সবশেষে দুধে ভেজানো কেশর ও পুদিনা পাতা কুচি ছড়িয়ে ঢাকা রাখলেই তৈরি সুস্বাদু কিমা বেগুনের পোলাও। সানরাইজার্স জি বাংলার পক্ষ থেকে রয়েছে এই সুন্দর মেমেন্টোটি দুজনের জন্য। জয়ন্ত দাদা তোমার, থ্যাংক ইউ। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। বৌদিকে দিও, আরে তুমি পড়ো। থ্যাংক ইউ। এখন দেখবো চেনা রান্নার অচেনা স্বাদ নাকি চেনা স্বাদ।